তো প্রথমে যেটা বুঝতে হবে আমাদের যে শাস্ত্রিক স্টাডি ইজ নট ফর কালেক্টিং নলেজ, অর্থাৎ আমি কিছু জ্ঞান আমার মাথায় ঢুকিয়ে নিলাম, কিছু ইনফরমেশন, এবং সেটা আমি বলতে আরম্ভ করলাম, সেইটা শাস্ত্র পাঠের উদ্দেশ্য নয়। এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, যে ভগবানের জন্য প্রেম জাগরিত হচ্ছে কিনা আমার হৃদয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল উদ্দেশ্য। আমার কি ভগবানের প্রতি সারেন্ডার বাড়ছে, বা আমি কি ভগবানের প্রতি সমর্পিত হচ্ছি, ভগবান যেটা চাইছেন সেটাকে আমি মেনে নিতে পারছি, নাকি আমার জীবনে যদি আমার কথা মতো কিছু হচ্ছে না তাহলে আমার রাগ হচ্ছে, আমি ভগবানকে দোষারোপ দিচ্ছি, আমি কি ভগবানের ইচ্ছাটা মেনে নিতে পারছি, সেটা ইম্পর্ট্যান্ট। তো এইগুলো হওয়া মানে বুঝতে হবে যে সত্যি যে শাস্ত্র পাঠ সেটা কার্যকরী হচ্ছে। শিল প্রভুপাদ আমাদেরকে কিছু বেসিক জিনিস তিনি চাইতেন যে সমস্ত ভক্তের জানা উচিত, এবং সেই বেসিক জিনিসগুলো এই ভগবদ্গীতা, ভক্তিরসামৃত সিন্ধু এবং উপদেশামৃত, ঈশোপনিষদ, এই বইগুলোতে রয়েছে। তো শিল প্রভুপাদ যেহেতু চেয়েছিলেন এই বেসিক জিনিসগুলো আমরা জানব, শিল প্রভুপাদ এবং পূর্বতন যে আচার্যবর্গ তাদের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে জেনে বিদ্বান হয়ে আমি লোকের সাথে তর্ক করা সেটা উদ্দেশ্য নয়। ভগবানের জন্য প্রেম জাগরিত হচ্ছে কিনা, ভগবানের কথা শ্রবণে আমাদের রুচি জাগরিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমাদের বৈষ্ণব ব্যবহার সেইগুলো ডেভেলপ হচ্ছে কিনা। কারণ ভক্তিশাস্ত্রী করে এরকম হতে পারে যে ভক্তিশাস্ত্রী করে উল্টে আমার অহংকার চলে এলো, আমি এখন ভক্তিশাস্ত্রী, কিন্তু দেখা যাচ্ছে আমি বৈষ্ণবদের সাথে ভালোভাবে বিহেভ করছি না। তো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রোগ্রামে বা কোনো একটা ফেস্টিভ্যালের দিনে আমি বৈষ্ণবদের সাথে দুর্ব্যবহার করছি। আমি এখনও স্বার্থপরের মতো আমার নিজের স্বার্থ রয়ে গেছে ভেতরে, যে কি করে আমার ভালো হয়ে যাবে, কি করে আমি আগে প্রসাদটা পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, এরকম ধরনের এক্সাম্পল। ঠিক আছে, আমার কি করে আগে দীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে, এই যে আমার আমার আগে, এই যে আমিকে যতক্ষণ আমি সামনে রাখছি, তার মানে আমার সমস্ত শাস্ত্রপাঠ ইউজলেস। এবং এই ধরনের যদি আমার বৈষ্ণব কোয়ালিটি ডেভেলপ না হয়, কিন্তু আমি ভক্তিশাস্ত্রে ডিগ্রি পেয়ে গেছি, এটা আরও ভয়ঙ্কর। কারণ বাইরের লোক এসে না, বাইরের লোক তুমি ভক্তিশাস্ত্রের ডিগ্রিটা সেটা তুমি জানানোর পরে জানতে পারে যে আমি ভক্তিশাস্ত্রী। বাইরের লোক এসে এইটা বুঝতে পারে যে এর ব্যবহারটা কীরকম, এর কি বৈষ্ণবের মতো ব্যবহার নাকি এর চণ্ডালের মতো ব্যবহার। তো সে এসেই যখন দেখে নিবে আমার চণ্ডালের মতো ব্যবহার, আর তারপরে শুনবে যে ভক্তিশাস্ত্রী, সে বলবে ও এই ভক্তিশাস্ত্রী করি এরকম চণ্ডাল তৈরি করা হয়। তো পুরো ভক্তিশাস্ত্রী কোর্সের যে রেপিউটেশন ধাজ্জিয়া উড়ে যায়গা পুরা। তো সেই জন্য আগে আমাদের ব্যবহার, আগে বৈষ্ণব হতে হবে। আমি কি পর দুঃখী, আমি যখনই যাচ্ছি আমি কি অন্যের সেবার জন্য নিজেকে নিয়োজিত করছি, না অন্যদের থেকে কিভাবে সেবা নেওয়া যায়, আমারটা আগে ভালো করে বুঝে নিতে হবে আমাকে। আমার যেন কোনো রকম কষ্ট না হয়, সেইটা কি আমার উদ্দেশ্য, তার জন্য বাকিরা বুঝে করুক, যা খুশি হোক। এবং এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো, না এগুলো আমরা বুঝতে পারবো যে লোকজন কীরকমভাবে আমার সাথে ডিল করছে। একটা জিনিস আমাদের বোঝা উচিত যে আমরা যদি অনেক শাস্ত্র পড়ে নিয়েছি, কিন্তু দিনের শেষে একটা বৈষ্ণবও না এই যে আমাকে ভালোবাসে, আমি যদি সবার সাথে খারাপ ব্যবহার করি, সবার সাথে স্বার্থপরের মতো ব্যবহার করি, কেউ কিছু বলবে না। তারা তো বৈষ্ণব, আমি চণ্ডাল হতে পারি, তারা তো বৈষ্ণব, তারা মুখে কিছু বলবে না। কিন্তু তারা বুঝে নেবে যে এরকম অ্যাটিটিউড করলো, মনে মনে অফেন্স নিয়ে নেবে। তো মোটামুটি দেখা যাবে আমি 100 জনের চরণে অপরাধ করে বসে আছি, তারা কিন্তু আমাকে মুখে বলবে না যে আমার চরণে তোমার অপরাধ হয়েছে। তো আমি যখন আমার মৃত্যু আসবে, তখন আমি দেখব যে কোনো বৈষ্ণবকে আমি সন্তুষ্ট করতে পারিনি। আমার জন্য প্রার্থনা করবে ভেতর থেকে। প্রার্থনা অ্যাকচুয়ালি দু রকমের হয়। ও মাতাজি, ও প্রভুজি, আমার জন্য একটু প্রার্থনা করবেন গো, আমার এই হয়েছে। সে এটা করে দিল, হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেটা এক ধরনের প্রার্থনা। আরেক ধরনের প্রার্থনা হচ্ছে আমাকে বলতে হবে না, আমি সেই বৈষ্ণবদেরকে সেবার দ্বারা এতটা সন্তুষ্ট করেছি যে নিজের থেকে তারা প্রার্থনা করছে ভগবানের কাছে, ভগবান দরকার হলে আমার জীবন থেকে কিছুটা আয়ু নিয়ে নাও, তবু ওকে ভালো রেখো। দিস ইজ কল প্রেয়ার্স। যে বৈষ্ণবকে আমি এতটাই সন্তুষ্ট করেছি সেবার দ্বারা যে তার হৃদয় থেকে এই কথাটা বেরোচ্ছে, তখন যেটা হয় সেটা হচ্ছে বৈষ্ণবেরা আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পাম্যর প্রতি হবে না সদয়। তো সেটা ইম্পর্ট্যান্ট।
তো আমরা এটার ব্যাপারে চিন্তা করি বারবার যে আমরা একটা অনলাইন অর্গানাইজেশন, তো শাস্ত্র আমরা পড়াতে পারি বা সব জায়গাতে যেখানে শাস্ত্র পড়ানো হয় তারা কি করতে পারে, শাস্ত্র পড়াতে পারে, এই কথাগুলো দু চারবার বলতে পারে। কিন্তু আমি নিজেকে সত্যিই পরিবর্তন করছি কিনা, আমার আচার ব্যবহারে পরিবর্তন হচ্ছে কিনা, আমি অন্যদেরকে সেবা করার চেষ্টা করছি কিনা, বা সেবা করে আমি কি সেটাকে বিরাট বড় মনে করছি যে আমি হয়তো কয়েকজন বৈষ্ণবকে খাইয়ে দিলাম, তো আমি কি এরকম মনে করছি ওই তো খাইয়ে দিলাম তো আবার কি করতে হবে, এইরকম মনে করছি নাকি? তো এই জিনিসগুলো আমাকে নিজেকে বোঝা উচিত। ঠিক আছে? তো সেই জন্যে আমরা একটু চিন্তা করছিলাম, এবং ভগবানের ইন্সপিরেশনে আমরা ভাবছিলাম যে এইটা তো না হয় পরীক্ষা নিয়ে বোঝা যাবে যে জ্ঞান তার কতটা হয়েছে, কিন্তু সে কি সত্যি ভক্তিতে উন্নতি করবে কি না সেটা তো জ্ঞানের উপর ডিপেন্ড করে না। সে কিসের উপর ডিপেন্ড করে? যে কটা বৈষ্ণব আমার জন্য প্রার্থনা করছে। আমি বারবার বলছি, মাথায় এটা ঢুকিয়ে নাও যে তুমি কত ভক্তি শাস্ত্রীতে 100 পেয়ে যাও, কিছু লাভ নাই। ভক্তি শাস্ত্রী করার উদ্দেশ্য এটা যে আমি, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, বৈষ্ণবদের সেবা করতে পারছি আর নাম সংকীর্তনের রুচি এসছে কিনা, এই দুটো যদি হয়েছে তবে তোমার শাস্ত্রপাঠ সাকসেসফুল। নেক্টার অফ ইনস্ট্রাকশন আমাদেরকে শেখাচ্ছে, দৃষ্টি স্বভাব জনিতেই বপুষশ্চ দোষের না প্রাকৃতাত্মম ইহা ভক্ত জনস্য পশ্যেত গঙ্গাম ভাষাম বুদ্বুদা ফেন পঙ্কের ব্রহ্ম দাওয়াত্তম অপগচ্ছতি নিরধর্মে। তো বৈষ্ণবের জাতি দেখা উচিত নয়, এক্সটার্নাল কোয়ালিফিকেশন দেখা উচিত নয়, বৈষ্ণবের অঙ্গ প্রত্যঙ্গ, কেউ খোঁড়া বৈষ্ণব, কানা বৈষ্ণব, এসব দেখা উচিত নয়। বৈষ্ণবকে এমনি সম্মান করা উচিত। কোন বৈষ্ণবকে কীভাবে সম্মান করতে হবে? কৃষ্ণেতি যস্য গিরিতম মনসাদ্রিয়েতা দীক্ষেতি যৎ প্রণতভীশ্চ ভজন্তাম ঈশাম শুশ্রূষায়া ভজন বিজ্ঞামনন্যমন্য নিন্দাদিশূন্যর্দম ঈপ্সিত সঙ্গলব্ধম। তো এই ওরিয়েন্টেশন এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমার নিজের মধ্যে যেন পরিবর্তন আসে। প্রত্যেক দিন যেন মনে করে ভক্তিশাস্ত্রীটা আমি ডিগ্রির জন্য নয়, আমার নিজের মধ্যে পরিবর্তন। কটা বৈষ্ণব আমার জন্য প্রার্থনা করে? যদি কোনো বৈষ্ণব আমার জন্য প্রার্থনা না করে, প্রত্যেকটা বৈষ্ণব যদি আমার চরণে, মানে আমি যদি তাদের চরণ অপরাধ করেছি, আমি ভক্তি শাস্ত্রী হোক কেন, ভক্তি বৈভব হোক, ভক্তি বেদান্ত হোক, ভক্তি সার্বভৌম হোক, এভরিথিং ইজ ইউজলেস। সম এবাহি কেবলম। ভগবত ধাম যাওয়া তো দূরের কথা, অমুক লীলা প্রভু জন্ম কোড়ি কুত্তে কা জন্ম মিলেগা হাম লোগো, কুকুর হয়ে জন্মগ্রহণ করবো আমরা। ভগবত ধাম যাওয়া তো অনেক দূরের কথা। রামচন্দ্রের দরবারে একবার একজন একটা কুকুরে এসেছিলেন। রামচন্দ্র এত রাম রাজ্য সেজন্য বলে তো সবাই হ্যাপি, মানুষেরা শুধু নয়, কুকুর পশু পাখি সবাই হ্যাপি। একজন কুকুর এসে রামচন্দ্রের দরবারে বলছেন যে নালিশ জানাতে এসেছেন যে একটা সন্ন্যাসী তার সন্ন্যাস দণ্ড দিয়ে আমার পিঠে এমন মেরেছে, পিঠে খুব ব্যথা, ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। তো রামচন্দ্র বলছেন যে তাহলে তুমি বলো কি শাস্তি দেব। তো কুকুরটা বলছে যে শাস্তি হিসাবে এটাই দিন যে এনাকে সামনে যে মঠ আছে এই মঠের টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে দিন। রামচন্দ্র যেহেতু ভগবান অন্তর্যামী পরমাত্মা, তিনি বুঝে গেছেন, কিন্তু বাকিরা অবাক হয়ে গেলেন যে কুকুরটাকে মেরেছে আর কুকুরটা চাইছে এর প্রমোশন হয়ে যাক, টেম্পল প্রেসিডেন্ট হয়ে যাক। তো এটা কি বলছে? তো রামচন্দ্র বললেন যে হে কুকুর, তুমি সবাইকে ব্যাখ্যা করো যে তুমি কেন এইটা চাও, আর এটা কিভাবে শাস্তি হলো। কেউ তো সবাই ভাবছে তো এরা ভালো হয়ে গেল, শাস্তি কিভাবে হলো? তো তখন সে কুকুরটা বলছেন, আসলে আমি আগের জন্মে ওই মঠের টেম্পল প্রেসিডেন্ট ছিলাম, মন্দিরের অধ্যক্ষ ছিলাম, আর আমি ভক্তদের সাথে ম্যানেজমেন্টের নামে এত দুর্ব্যবহার করেছি যে কোনো ভক্ত আমাকে ভালোবাসতো না, একটা ভক্তও ছিল না যে আমার জন্য প্রার্থনা করে। সবার চরণে অপরাধ করেছি আমি। সবাই মনে মনে ভাবতো কবে যাবে টেম্পল প্রেসিডেন্ট থেকে, যাচ্ছে না একদম, মন্দির আসতে মন যায় না এর জন্য। তো এইরকম প্রত্যেকটা ভক্ত মনে মনে আমাকে গালি দিয়েছেন। সেই জন্য কি হয়েছে, আমি কুকুরের জন্ম পেয়েছি। তো এই যে সন্ন্যাসী, এর নিজের রাগের উপর কোনো কন্ট্রোল নাই, আমার মতো একটা অবলা জীব রাস্তা দিয়ে যাচ্ছে, তো তাকেও মেরেছে। তো একে যদি টেম্পল প্রেসিডেন্টের পজিশনে বসানো হয়, যে পরিমাণ বৈষ্ণব অপরাধটা করবে, তারপরে রামার থেকেও খারাপ জন্ম হবে, আমি সেইটা চাই। তখন একেও অন্য কেউ মারবে, তখনও বুঝতে পারবে যে কেমন লাগে। তো ভেরি ভেরি কেয়ারফুল আমাদেরকে হতে হবে যে আমাদের নিজেদের আচার ব্যবহার যেন ঠিক হয়। তো এইটাকে, আর কলিযুগের জীব তো যতক্ষণ না তুমি চাপ দিবে, এই যে বলো আইডিসি কোর্সে পাস না করলে দীক্ষা পাবে না, ও দীক্ষা পাবো না, তার সম্মান দিবে না আমাকেও, আতে ঘা, তাহলে আমাকে পাস করতে হবে, তাহলে পড়তে হবে। এমনি বলো যে পড়ো, পড়বে না, কিছু একটা দরকার বলতে হবে, কানে বন্দুক ঠেকিয়ে এটা না করলে মেরে দেবো, তা তখন পড়বে। তো কানে বন্দুক ঠেকানোর মতো একটা বিষয় চাই। পরীক্ষা না এলে কোনো স্টুডেন্ট পড়ে?
জ্ঞান আহরণের জন্য পড়ে না। এইটা হচ্ছে কলিযুগের স্বভাব। তো সেজন্য আমরা চিন্তা করছিলাম যে এই বিষয়টাকে বাড়ানোর জন্য কিভাবে কানে বন্দুকটা ঠেকানো যায়, যে তোমার বৈষ্ণব ব্যবহার যেন ভালো হয়। তো এরপর থেকে একটা সারপ্রাইজ থাকবে, যে ফ্রম আওয়ার নেক্সট যাত্রা, প্রত্যেক বছর আমাদের যাত্রা হয়, সেখানে আমরা তো বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দিই, যে কে কত শ্লোক মুখস্থ করেছো, কে কত ভালোভাবে ভক্তিশাস্ত্রের জন্য কনভোকেশন হবে, ডিগ্রি দেওয়া হবে। এরপর থেকে প্রত্যেক ভক্ত একটা বিহেভিয়ারাল স্কোরও পাবে। অর্থাৎ অন্য সমস্ত ভক্তরা নমিনেট করতে পারবে যে যাত্রার মধ্যে উদ্দেশ্য হবে এটা, যে প্রত্যেক ভক্তের উদ্দেশ্য হবে আমি বাকি ভক্তদেরকে সেবা করব। যে ভক্ত যত বেশি সেবা করতে পারবে সে তত বেশি পয়েন্ট পাবে। যতজন ভক্ত তাকে +1 +2 এরকম পয়েন্ট দেবে, তো সেটার মানে হচ্ছে আমি তাদেরকে সেবার দ্বারা সন্তুষ্ট করেছি। এবং এটাতে কারোর নাম থাকবে না, এটা প্রকাশ হবে না যে এই ভক্ত ওকে -1 দিয়েছে, এরকম নয়, অ্যানোনিমাস কমপ্লিটলি, কারোর নাম মেনশন থাকবে না। কিন্তু প্রত্যেক ভক্ত তার টোটাল স্কোর দেখতে পাবে, যে ও আমার টোটাল স্কোর -3, মানে আমি কাউকে সেবা তো করিনি, কিন্তু আমি -3 হয়ে গেছি, মানে তিনজন ভক্ত আমার আমার কিছু অপরাধ করে দিয়েছি। তো এটা যাতে তারা বুঝতে পারে যে আমি কিছু খারাপ করছি। এবং যদি এই স্কোরটা কারোর কম হয়, কানে বন্দুক ঠেকানোর অর্থ কি, আমাদের যাত্রাতে সিট ক্যাপাসিটি লিমিটেড থাকে। তো যা কারোর যদি বিহেভিয়ারাল স্কোর খুব কমে যায়, আমরা তাকে যাত্রাতে নিতে পারবো না। ঠিক আছে? তো এটা একটা প্রচেষ্টা, যাতে আমরা বৈষ্ণব ব্যবহারটা ভালো করার চেষ্টা করি বৈষ্ণবদের সাথে, আর বাকি বৈষ্ণবদেরকে সেবা করার চেষ্টা করি। হুম। তো হ্যাঁ, তো সে একজন চ্যাট বক্সে লিখছে, তাহলে সেবাটা নেবে কে? ভেরি গুড, কারুর সেবা নেওয়ার দরকার নেই, দেন ইট ইজ বৈকুণ্ঠ অ্যাটমসফিয়ার। এ বলছে ওকে সেবা করবো, ও বলছে একে সেবা করব। তো এটা বৈকুণ্ঠ অ্যাটমসফিয়ার, কারুর সেবা নেওয়ার দরকার নেই, সেবা একমাত্র কৃষ্ণ নেবে। তো ও ঘুমাচ্ছে, সেই সময় একটা কিছু সেবা করে দাও, তুমি সেবা করার জন্য ছটফট করো, যে ও কিছুতেই সেবা নিচ্ছে না, ঘুমের মধ্যে একটা কিছু সেবা করে দেবো যখন ও ঘুমাচ্ছে। তো এইভাবে মাথা খাটাও কীভাবে আমি সেবা করব, সেটাই বৈকুণ্ঠ অ্যাটমসফিয়ার। সেবা নেওয়ার দরকার নেই কাউকে। ঠিক আছে? তো এই স্কোরটা দেওয়া হবে এরপর থেকে। হুম। কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হয়তো দেখা যাবে আমরা গোলক বৃন্দাবনে বলবো, কেন নিগম ও কল্পতরু ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে আমরা অনেক ডিগ্রি করেছি। তো তো বলবো ওসব ডিগ্রি ফিগ্রি বাদ দাও, কোনো বৈষ্ণব তোমার জন্য প্রার্থনা করেনি, গেট লস্ট। তো সেই জন্য আমরা এইটাও এনশিওর করব, যে যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, কতগুলো বৈষ্ণবের যেন প্রার্থনা আমাদের সাথে থাকে। হুম। সেটা খুব ইম্পর্ট্যান্ট। সব কিন্তু ইউজলেস হয়ে যাবে যদি কয়েকজন বৈষ্ণব আমার কাছে প্রার্থনা, কয়েকজন বৈষ্ণব নয় শুধু, সবার প্রার্থনা লাগবে। যদি এমন হয় যে 5টা বৈষ্ণব প্রার্থনা করেছে আর 5টা বৈষ্ণব অপরাধ নিয়েছে, তবুও আমি ভগবদ্ধাম যাব না। হয়তো আমি আরেকবার বৈষ্ণব মানে মনুষ্য জন্ম লাভ করব, কিছু বৈষ্ণব অপরাধ থাকবে, সেই কারণে হয়তো দেখা গেল প্রথম 20 বছর আমি ভক্তিতে আসতে পারলাম না। এই যে অনেকে কি হয়, 40 বছর বয়সে বক্তৃতা আসছে, তারা ভাবে ইস একটু যদি আগে আসতে পারতাম, একটু আগে আসতে পারতাম। সেটা আগের জন্মে ভাবতে হতো বৈষ্ণব অপরাধ করার আগে। ওই বৈষ্ণব অপরাধ করা হয়েছে বলেই 40 বছর ভক্তিতে আসতে পারোনি, ব্যান হয়ে গেছে 40 বছর। তো এইটা শুধু নয় যে একজন বৈষ্ণবকে পটিয়ে দিলাম, এই তুই আমাদের প্রার্থনা করবি লে, এরম নয় ব্যাপারটা। এমন কোনো বৈষ্ণব যেন না থাকে যে যার চরণে আমার অপরাধ হয়েছে, যে আমাকে বদদুয়া দেবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার খুব ক্লোজ হওয়ার দরকার নেই কারোর সাথে, ক্লোজ হলে তাকে সেবা করো, ক্লোজ হওয়ার দরকার নেই, কিন্তু এটা যেন না হয় যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি। জিরো ঠিক আছে, জিরো বা পজিটিভ ঠিক আছে, আমি ওই বৈষ্ণবের সাথে আমি চিনি না, ওই বৈষ্ণবকে খুব ভালো, তাকে সেবাও করি নাই আর তার তার চরণে অপরাধও করি নাই। কিন্তু যদি চিনে গেছো, তাহলে এবারে কিন্তু খুব সাবধানে, অপরাধী যেন না হয়। ঠিক আছে? অনেক সময় আমাদের মনে হয় আর কত সহ্য করব, এরপরে যদি কেউ বলতে আসে আমি শুনিয়ে দেবো, এটা খুব একটা ভালো অ্যাটিটিউড নয়। সহ্য করা উচিত। ও কোনো বৈষ্ণব খারাপ ব্যবহার করেছে তোমার প্রতি, চুপ করে সহ্য করো। এটা বলছি না যে তুমি আবার যাও অপমানিত হতে, তুমি ভেবে নাও ও আচ্ছা ঠিক আছে, এ আমাকে পছন্দ করে না, এর কাছে আমি যাব না, কিন্তু মুখ ফুটে কিছু বলে দেওয়ার দরকার নেই, তার সাথে আমি দেখা না করলেই হলো। প্রথমবার সহ্য করে নিতে হবে, যত বেশি সহ্য করবে তত কৃষ্ণের প্রিয় হবে। আর যদি আমি মনে করি ও বলেছে নেক্সট টাইম বলুক, আমি দেখিয়ে দেবো আমি আমি কি জিনিস, তো কৃষ্ণ দেখিয়ে দেবে কৃষ্ণ কি জিনিস। দেখা যাবে সারা জীবন ভক্তি করলাম, কুকুরের জন্ম, কৃষ্ণ দেখিয়ে দেবে কি জিনিস।
তো সেই জন্যে এই জায়গাটাতে না দেখালেই ভালো। দেখাও অন্য জায়গায় যে আমি কত সেবা করতে পারি, আমি কিভাবে শাস্ত্র অধ্যয়ন করবো, এই জিনিসগুলো কৃষ্ণকে দেখাও। কিন্তু এইটা দেখাতে যাও না যে আমি কোনো বৈষ্ণবকে কিভাবে আমি তার মুখের উপর জবাব দিয়ে দেবো, আমিও দেখিয়ে দেবো। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে? তো কোনো বৈষ্ণব যদি তোমাকে কোনো দোষ নাই তবুও দোষারোপ দিচ্ছে, কৃষ্ণ তো দেখছে, এটা তো মাথায় রাখো যে কৃষ্ণ দেখছে সব, কে কি করছে, তোমাকে আইন হাতে নেওয়ার দরকার নেই। কৃষ্ণ দেখছে কোন বৈষ্ণব তোমার প্রতি অপরাধ করেছে, তুমি আগে কত বড় বৈষ্ণব সেটা আগে বুঝতে হবে। আমি যদি উত্তম অধিকারী বৈষ্ণব হয় তাহলে তার হয়ে গেল শেষ। কিন্তু আমি কি আদৌ বৈষ্ণব? আমার ভাবা উচিত আমি তো অবৈষ্ণব, তো আমাকে দুটা কথা শোনালে বরং ওর ভক্তিতে উন্নতি হবে, এইটা ভাবা উচিত। বৈষ্ণবের প্রতি খারাপ ব্যবহার করলে ভক্তি কমে যায়, কিন্তু অবৈষ্ণবকে একটু ঝাড়লে বরং ভক্তি ভালো হয়। তো ভাবতে হবে আমি তো অবৈষ্ণব, তা আমাকে ঝেড়েছে, ভালোই করেছে, এতে ওর ভালো হয়েছে। তো এইরকম ভাবগুলো আসছে কি আমার মধ্যে? না, এর অপোজিট ভাব আসছে। যদি অপোজিট ভাব আসছে তাহলে কিন্তু আমি শাস্ত্র পড়ে কোনো লাভ নাই বেসিক্যালি। চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে। ঠিক আছে, তো যাই হোক, কমিটমেন্ট নাও সবার, সমস্ত ভগবানের সামনে, আচার্য বর্গের সামনে যে কমিটমেন্ট নিচ্ছি, এই কমিটমেন্টগুলো ফুলফিল করার তো শক্তি আমার নাই, তো সেই শক্তি আপনারাই দান করুন। হুম। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, সকলে সহনে বল দিয়া করো নিজ নাম মানে স্পৃহাহীনা। তো শক্তি দিন আমাকে, শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন, করো মোরে আত্মসাৎ। তো এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। তো প্রথম আমাদের কমিটমেন্ট যে আমি যেন শাস্ত্র এই শুধুমাত্র ইনফরমেশন কালেকশনের জন্য না পড়ি, আমি যেন আমার ব্যবহারে চেঞ্জ আনতে পারি। হে ভগবান, হে আচার্যবর্গ, আমি যেন সব বৈষ্ণবদের সেবা করতে পারি, আমি যেন সমস্ত বৈষ্ণবদের আনন্দ প্রদান করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কমিটমেন্ট। নেক্সট হচ্ছে লার্ন শাস্ত্রাস ওয়েল অ্যান্ড কাম ক্লোজার টু কৃষ্ণ। হে কৃষ্ণ, আমি যেন তোমার কাছে আসতে পারি এই শাস্ত্র পড়ে, তোমার সাথে আমার সম্পর্ক যেন আরও ডিপ হয়। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট। তো কৃষ্ণ, এই শাস্ত্র পাঠ করে আমি যেন সবসময় তোমাকে স্মরণ করতে পারি এবং কখনোই তোমাকে ভুলে না যায়। হেল্প ইন প্রিচিং মিশন অফ চৈতন্য মহাপ্রভু শিল প্রভুপাদ। হে চৈতন্য মহাপ্রভু, হে শিল প্রভুপাদ, এই শাস্ত্র পড়ে যেন আপনাদের প্রচার কার্যে আমি কিছু সহায়তা করতে পারি। অ্যাপ্লাই ইন পার্সোনাল লাইফ। হে ভগবান, হে আচার্যবর্গ, আমি যেন শাস্ত্রে যা সমস্ত সিদ্ধান্ত পড়ছি সেগুলো আমি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং নিজের জীবনে পরিবর্তন আনতে পারি। মেমোরাইজ ভার্সেস, যে হে ভগবান আমাকে শক্তি প্রদান করুন, এই সমস্ত শ্লোকগুলি যেন আমি মনে রাখতে পারি এবং যখন যে সময় আমার দরকার সেই সময়ে সেই শ্লোকটি অনুযায়ী আমি কাজ করতে পারি। তো শ্লোক মেমোরাইজ করা ইম্পর্টেন্ট কেন? গজেন্দ্র, যদি আমরা দেখি অষ্টম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতমে, সে আগের জন্মে কিছু শ্লোক মুখস্থ করেছিল, আর এই জন্মে গজেন্দ্র রূপে তার সেই শ্লোকগুলো কাজে লেগেছিল। সে তখন ভগবানকে গজেন্দ্র স্তুতি করেছিল এবং ভগবান তাকে উদ্ধার করেছিলেন। তো শ্লোক মুখস্থ করা কত ইম্পর্টেন্ট। এই জন্মে যদি কোনোভাবে আমরা ভগবতধামে না যাই, পরের জন্মে যদি পশুজনীয় লাভ করি, এই শ্লোকগুলোর জন্য উতরে যাব। গজেন্দ্রের এক্সাম্পল। শ্লোক মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতমকে বলছেন যে ভাগবত তোমাকে তো আমি বয়ে নিয়ে যে পরিক্রমা করতে পারি না, গোবর্ধন পরিক্রমা করতেন তিনি, তো বলছেন এই ভাগবতের সমস্ত শ্লোক আমার কণ্ঠে বিরাজ করুন, যাতে আমি সবসময় এই শ্লোকগুলোর মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করতে পারি। তো ভাগবতের শ্লোক, গীতার শ্লোক আর কৃষ্ণের সাথে কোনো ডিফারেন্স নেই। গীতার শ্লোক একটা মনে করছি মানে আমি কৃষ্ণকে মনে করছি। ফল ইন লাভ উইথ স্ক্রিপচার্স, বাসুদেব কথারুচি। হে কৃষ্ণ, এই শাস্ত্র পাঠের মাধ্যমে আমি যেন এই শাস্ত্রের প্রতি প্রেম জাগরিত করতে পারি, শাস্ত্র পড়তে আমার যেন ভালো লাগে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে মানে কৃষ্ণ বলছেন, কারণ ভাগবত ইজ কৃষ্ণ। কি বলা হচ্ছে? ধর্ম সনুষ্ঠিতা পুংসা বিশ্বক্ষেনা কথা সুয়া নুৎপাদেয় যদি রতিম শ্রম এবাহি কেবলম। তো যদি আমরা যা খুশি করে নিই, কিন্তু যদি ভগবানের কথা শ্রবণ করার প্রতি আমাদের রতি উৎপন্ন না হয়, তাহলে শ্রম এবাহি কেবলম, তাহলে সব পরিশ্রম বৃথা। তো সেই বৃথা পরিশ্রম যেন না হয়ে যায়। হে ভগবান, আমি শাস্ত্র পড়ছি, যেন আমি শাস্ত্র পড়তে আমার ভালো লাগে, রুচি আসে, শাস্ত্রে যেন রুচি লাভ করি এবং ডেভেলপ বৈষ্ণবা কোয়ালিটিজ এটিকেট।
আমি যেন বৈষ্ণব সদাচার অনুযায়ী কাজ করতে পারি, সবসময় অন্য বৈষ্ণবদের সেবা করতে পারি, এবং অন্যান্য বৈষ্ণব যে গুণাবলী, হ্যাঁ, বৈষ্ণবের যে 26টি গুণ, সেটা যেন আমি ডেভেলপ করতে পারি। তো এটা আমার পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ যদি তুমি কৃপা করো তাহলে সম্ভব, আচার্যগণ আপনারা যদি কৃপা করেন তাহলে সম্ভব। তো দিস শুড বি আওয়ার কমিটমেন্ট প্রেয়ার্স ভগবানের সামনে।